আপনাদেরকে এখন একটা প্রুফ দেই। সিনিয়র অফিসার এবং বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের জন্য এক্সট্রা কিছু ইন্ডিয়ান বই পড়তে হয়। দেখেন সেখান থেকে হুবহু কোশ্চেন কমন আসে। বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 2022 সালে যে পরীক্ষাটা হয়, এই যে ম্যাথটা এটা হুবহু ইন্ডিয়ান বই থেকে তুলে দেওয়া হয়। এডিতে 2022 সালে ম্যাথটা এসেছিল, হুবহু তুলে দেওয়া। ইংলিশের ক্ষেত্রে যদি আমরা বলি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 2022 সালে এই যে অ্যানালজি দুইটা, এই দুইটা অ্যানালজি হুব দেখেন ইন্ডিয়ান এই বই থেকে তুলে দেওয়া হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্যাংকের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। বাংলাদেশ ব্যাংক, কম্বাইন্ড ব্যাংক সহ যে কোনো ব্যাংকের পরীক্ষায় আমরা কোন বই থেকে কতটুকু পড়লে, কোন টপিক পড়লে আমরা সহজেই ব্যাংকের পরীক্ষাগুলোতে কৃতকার্য হতে পাবো, সেটা নিয়ে আজকের এই ভিডিওটি। ব্যাংকিং প্রিপারেশনের ক্ষেত্রে মূলত দুটা পদ্ধতি অবলম্বন করা যায়। একটা হলো বাজারে যে বইগুলো পাওয়া যায় সেখান থেকে আমরা যদি কিছু বই সিলেক্ট করি এবং কিছু টপিক পড়ি, তাহলে বাংলাদেশ ব্যাংক এবং কম্বাইন্ড ব্যাংকের যে অফিসার এবং ক্যাশের যে পোস্টগুলো, যে পরীক্ষাগুলো হয়, সেগুলো আমরা সহজে পাস করতে পারবো। আর যদি আমরা বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং কম্বাইন্ড ব্যাংকের সিনিয়র অফিসারের পরীক্ষায় পাস করতে যাই, তাহলে এই গতানুগতিক বই বাদ দিয়েও আমাদের এক্সট্রা কিছু বই পড়তে হয়, যেগুলো বাংলাদেশি না। সেটা হলো ইন্ডিয়ান রাইটারের বই, ইন্ডিয়ান কিছু ওয়েবসাইট। এখান থেকে আমরা যদি প্র্যাকটিস করতে পারি, তাহলে বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং সিনিয়র অফিসারে আমরা সেখানে সহজেই পাস করতে পারবো এবং তখন প্রস্তুতিটা গোছালো হবে, যে কোনো ব্যাংকের পরীক্ষার ক্ষেত্রে আমরা টিকতে পাবো। প্রথমে যদি আমরা বাংলা প্রস্তুতির কথা আসি, তাহলে ব্যাকরণ পাঠের জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণীর যে পুরাতন বইটা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে মোট 5টা অধ্যায় আছে, তার মধ্যে প্রথম 4টা অধ্যায় মূলত ব্যাকরণ অংশের, এবং ব্যাকরণ পাঠের জন্য এই 4টা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। দেখা গেছে অনেক পরীক্ষায় এই 4টা অধ্যায়ের বিভিন্ন উদাহরণ হুবহু তুলে দেওয়া হয়েছে। তো আমরা যদি এই 4টা অধ্যায় আমরা যদি ভালো করে পড়তে পারি, তাহলে দেখা যাবে এখান থেকে অনেক কোশ্চেনে আমরা হুবহু কমন পাবো। এর সাথে এর সহায়ক বই হিসেবে আমরা অগ্রদূত বাংলা বইটা দেখতে পারি। অগ্রদূত বাংলা বইটা আমি নিজেও করেছিলাম যখন প্রস্তুতি নিয়েছি। তো এই বইটা মোটামুটি অনেক কার্যকর, আমার কাছে অনেক ইফেক্টিভ মনে হয়েছে। এই বইটাতে আসলে অনেক বেশি পরিমাণে দেওয়া, যে কোনো টপিক ইলাবোরেট করে দেওয়া আছে। তো আমাদের তো সব টপিক পড়ার দরকার নেই। ব্যাংকে কিন্তু সব টপিক থেকে কোশ্চেন আসে না, মূলত বিরোচন পাঠ থেকে মোটামুটি অনেক বেশি কোশ্চেন আসে। তো বিরোচন পাঠের মধ্যে বাক্য সংকোচন, বাগধারা, পারিভাষিক শব্দ, এই অংশ থেকে অনেক বেশি কোশ্চেন আসে। এর সাথে শব্দ রিলেটেড যে সব অধ্যায়গুলো আছে, শব্দ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এই অংশগুলো থেকে অনেক বেশি কোশ্চেন আসে। এবং তার সাথে যদি আমরা ব্যাকরণ পাঠের কথা বলি, তাহলে ব্যাকরণের আলোচ্য বিষয় ধ্বনি বর্ণ, ধ্বনির পরিবর্তন, বানান শুদ্ধি, সমাস, কারক, সন্ধি, এগুলো অংশ থেকে কোশ্চেন আসে। তো যে অংশগুলো থেকে কোশ্চেন আসে সেগুলোতে আমরা যদি ইলাবোরেট করে পড়তে পারি, তাহলে অনেক ইফেক্টিভ হবে। যে অংশগুলো থেকে আমাদের কোশ্চেন আসে সেগুলো যদি আমরা পুরোপুরি ভালোভাবে পড়তে পারি, তাহলে এখান থেকে আশা করা যায় আর সমস্যা হবে না। তো যখন পড়বেন তখন যদি এরকম করে চিরকুট বানাতে পারেন, যে 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 টপিক থেকে আপনাদের সমস্যা হয়, আমার প্রিপারেশনের সময় এরকম করছিলাম, যে এরকম হলে চিটকোড বানানো, এরকম করে অ্যাটাচড করে রাখা, বইয়ের পাশে রাখা, তাহলে দেখা যাবে যে আপনাদের রিভিশন দিতেও সমস্যা হবে না এবং দেখা যাবে অনেক তাড়াতাড়ি সবকিছু মনে থাকবে। তো এর সাথে অভিযাত্রী যে বইটা আছে, এই অভিযাত্রী বইটা তো মোটামুটি ভালো, অনেক ভালো। এখানেও হিউজ পরিমাণে কোশ্চেন, বিগত সালের কোশ্চেন দেওয়া আছে এবং এখানে টপিকগুলো অনেক সুন্দর করে দেওয়া আছে। এবং অগ্রদূতের সাথে এটা একটা তফাৎ হলো যে এখানে বিভিন্ন পরীক্ষার যে কোশ্চেন গুলো দেওয়া আছে এগুলো ডিভাইড করে দেওয়া আছে। প্রথমে পিএসসির দেওয়া আছে, তারপর ব্যাংকের দেওয়া আছে, তারপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন দেওয়া আছে। 9 যে ব্যাকরণ অংশের যে কোশ্চেন গুলো 9 বইয়ের, সেগুলো অংশ এখানে দেওয়া আছে। তো এটাও পড়তে পারেন। তো আমরা প্রথমেই যদি আমি বলি ব্যাকরণ অংশের জন্য এই বইটা অনেক ইফেক্টিভ। এর সাথে আপনারা অগ্রদূত অথবা অভিযাত্রী অথবা এমভি3, যেটা ভালো লাগে সেটা পড়তে পারেন। এখন আমরা যদি আসি যে সাহিত্যের অংশের জন্য, সাহিত্যের অংশ থেকে আসলে ডিটেলস অত পড়ার দরকার হয় না। পিএসসির যে 11 জন সাহিত্যিক আছে সেগুলো যদি পড়া যায় এবং তার সাথে যদি কিছু বিখ্যাত যে সাহিত্য কর্মগুলো সেগুলো যদি একটু নোট করে পড়া যায়, তাহলে অনেক ইফেক্টিভ হয়। আমি অবশ্য যখন পড়ছিলাম তখন নোট করেই পড়ছিলাম, যেমন ছোট গল্প, বিখ্যাত কাব্য,
আবার এখানে হলো বিখ্যাত মহাকাব্য, বিখ্যাত নাটক, আবার বিখ্যাত উপন্যাস, এরকম করে যদি আপনারা নোট করে করতে পারেন তাহলে অনেক ইফেক্টিভ হবে। তাহলে আমরা যদি ব্যাকরণ অংশ এবং সাহিত্যের অংশের জন্য আমরা এই বোর্ড বইটা এবং তার সাথে অগ্রদূত অথবা অভিযাত্রী অথবা এমপি3 যে কোনো একটা বই পড়লে হয়ে যাবে। আমি যদি ইংরেজি প্রস্তুতির কথা বলি সেক্ষেত্রে মাস্টার্স বইটা অনেক বেশি হেল্পফুল। এই বইটাতে হিউজ পরিমাণে বিগত সালের কোশ্চেন দেওয়া আছে। অন্যান্য বই যা আছে যেমন কম্পিটিটিভ এক্সাম, ইংলিশ টিউটর, ওগুলো অনেক ভালো, তবে মাস্টার্স বইটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো ইংরেজি অংশ থেকে সাধারণত কোথা থেকে কোশ্চেন আসে? সাধারণত পার্টস অফ স্পিচ থেকে আসে। পার্টস অফ স্পিচের যে অংশটা সেখান থেকে কোশ্চেন আসে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, রাইট ফর্ম ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই অংশগুলো থেকে কোশ্চেন আসে। এবং সবচেয়ে বেশি কোশ্চেন আসে সেটা হলো মুখস্থ পাঠ থেকে, যেমন কারেক্ট স্পেলিং, ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজ ইডিয়ম, সাবস্টিটিউশন, প্রোভার্ব, এই অংশগুলো থেকে অনেক বেশি কোশ্চেন আসে। তো এই মাস্টার্স বইটাতে অনেক হিউজ পরিমাণ এক্সাম্পল দেওয়া আছে, হিউজ পরিমাণ। এগুলো যদি আমরা এক্সারসাইজ করতে পারি মোটামুটি একটা ভালো একটা প্রিপারেশন হবে। যেমন সিনোনিমের যদি কথা বলি, এখানে হিউজ পরিমাণ উদাহরণ দেওয়া আছে। তো সবচেয়ে এফেক্টিভ হবে যে আপনারা শুধু কোশ্চেন আর অ্যান্সার করবেন না, যদি যে কয়টা কোশ্চেন এবং প্লাস হলো 4টা যে অপশন থাকবে সবগুলোর মানে যদি পড়তে পারেন তাহলে অনেক বেশি ইফেক্টিভ হবে। আমি যখন পড়ছিলাম তখন যেটা যেটা আমার সমস্যা হয়েছিল সেগুলো আমি দাগ দিয়ে রাখছিলাম এবং পরবর্তী রিভিশনের সময় এটাই করছিলাম। তো এইভাবে পড়লে অনেক বেশি ইফেক্টিভ হবে। তো মাস্টার্স, কম্পিটিটিভ এক্সাম বা ইংলিশ টিউটর বা অন্য কোনো যে কোনো একটা বইয়ের পাশাপাশি আরিফুর রহমানের যে ভোকাবুলারি বইটা আছে অথবা কম্পিটিটিভ এক্সাম ভোকাবুলারি নামে আরেকটা বই আছে, এই দুটার মধ্যে আরিফুর রহমানের ভোকাবুলারি অথবা কম্পিটিটিভ এক্সাম ভোকাবুলারি যে কোনো একটা বই পড়তে হবে। কারণ বিগত সালের যে কোশ্চেনগুলো আসে সেখান থেকে অনেক বেশি পরিমাণে কোশ্চেন রিপিট হয় এবং এগুলোতে দেখা যায় যে এখানে অ্যানালজি আছে, সেন্টেন্স কমপ্লিশন আছে, স্পেলিং আছে। এই অংশগুলো থেকে বিগত সালের কোশ্চেন থেকে অনেক কোশ্চেন রিপিট হয়। আরিফুর রহমানের ভোকাবুলারি অথবা কম্পিটিটিভ এক্সাম ভোকাবুলারি এবং তার সাথে মাস্টার্স বই অথবা কম্পিটিটিভ এক্সাম বই অথবা ইংলিশ টিউটর অথবা আপনার যেটা পছন্দ সেটা পড়লে আশা করি ইংলিশে একটা ভালো মার্ক তুলতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং কম্বাইন্ড ব্যাংকের সিনিয়র প্রফেসর পদের পরীক্ষার প্রস্তুতির জন্য কেন কিছু ইন্ডিয়ান বই ফলো করা দরকার এবং কিছু ওয়েবসাইট ফলো করা দরকার তার কিছু প্রুফ দেই। দেখেন, ইংলিশের ক্ষেত্রে যদি আমরা বলি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 2022 সালে যে কোশ্চেনটা পরীক্ষাটা হয় সেখানে ইংরেজি ইজি অ্যানালজি দুইটা, এই দুইটা অ্যানালজি হুবহু ইন্ডিয়ান বই থেকে তুলে দেওয়া হয়েছে। তার মধ্যে একটা দেখাই যে অ্যান্টিডোট পয়জন, যে এই অ্যানালজিটা আছে দেখেন ইন্ডিয়ান এই বই থেকে তুলে দেওয়া হয়েছে অ্যান্টিডোট পয়জন। সো এরকম করে অনেক উদাহরণ আছে। আসলে সিনিয়র অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদের পরীক্ষায় হুবহু ইন্ডিয়ান ওয়েবসাইট এবং ইন্ডিয়ান বই থেকে তুলে দেওয়া হয়। আইসিটি যদি প্রিপারেশন আসি তাহলে আমি নিজেই ইজি কম্পিউটার বইটা পড়েছিলাম, যে ইজি কম্পিউটার বইটা আছে এটা পড়েছিলাম। পরবর্তীতে সেলফ সাজেশন বেসিক যে কম্পিউটার রয়েছে এটা কিছুদিন পড়েছি। তো ইজি কম্পিউটার, সেলফ সাজেশন কম্পিউটারের চেয়ে আমি যদিও আলাল কম্পিউটারে পরে দেখেছি, এটা আসলে পড়া হয়নি, এটা ছোট ভাইয়ের কাছ থেকে নেওয়া। আলাল কম্পিউটারটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, কারণ এর বিন্যাস, এর সাজানো সবকিছু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এবং ইফেক্টিভ মনে হয়েছে। এর শেষে এক্সাম টেকারকে সেই অনুযায়ী এখানে কোশ্চেনগুলো ডিভাইড করে দেওয়া আছে। যদিও বেসিক কম্পিউটারেও আপনার ডিভাইড করে দেওয়া আছে যে বিআইবিএ অথবা আইবিএ কে এক্সাম টেকার সেই অনুযায়ী দেওয়া আছে, তবে চ্যাপ্টার সাজানোর ক্ষেত্রে আমার কাছে আলালস কম্পিউটার আওয়ার যে বইটা আছে এটা সবচেয়ে বেশি ভালো লাগছে। তো আপনারা সেলফ সাজেশনের বেসিক কম্পিউটার অথবা ইজি কম্পিউটার অথবা আলালস কম্পিউটার, তবে আলালসটা আমার বেশি ভালো লাগছে, এই তিনটার মধ্যে যে কোনো একটা নিতে পারে। তো আমরা ম্যাথ প্রিপারেশনের ক্ষেত্রে যদি আসি তাহলে বলবো যাদের বেসিক স্ট্রং না, যারা ম্যাথকে ভয় পান অথবা ম্যাথে একটু দুর্বল, আমি কাউকে ছোট করতেছি না, আসলে যাদের ম্যাথে একটু দুর্বল তারা বেসিক ম্যাথ দিয়ে শুরু করতে পারেন। যদি আমি সায়েন্সের স্টুডেন্ট, আমার এটা করার প্রয়োজন হয়নি। তো যাদের ম্যাথে দুর্বল তারা বেসিক ম্যাথ দিয়ে শুরু করতে পারেন। বেসিক ম্যাথ করা হলে তাহলে আপনারা পরে সাইপ্রাস ম্যাথটা করতে পারেন। আমি সাইপ্রাস ম্যাথ দিয়ে শুরু করেছিলাম। তো
তো বেসিক ম্যাথ যদি আপনারা শেষ করতে পারেন বা যাদের স্ট্রং ম্যাথে যারা স্ট্রং তারা তো অলরেডি সাইফার্স ম্যাথ দিয়ে শুরু করতে পারবেন। যারা ম্যাথে স্ট্রং না তারা বেসিক ম্যাথ দিয়ে শুরু করতে পারেন। পরবর্তীতে সাইফার্স ম্যাথ এবং সাইফার্স ম্যাথের পরে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংকের বিভিন্ন প্রকাশনের প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক পাওয়া যায়, ওগুলো প্র্যাকটিস করলে আশা করি ম্যাথের আপনাদের মোটামুটি একটা মার্ক আসবে। আপনাদেরকে এখন একটা প্রুফ দেই যে আমি বলেছিলাম যে সিনিয়র অফিসার এবং বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের জন্য এক্সট্রা কিছু ইন্ডিয়ান বই পড়তে হয়। দেখেন সেখান থেকে হুবহু কোশ্চেন কমন আসে। যেমন বিআইবিএম এর কোশ্চেন ব্যাংক রিসেন্ট ব্যাংক সলিউশনের যেটা বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 2022 সালে যে পরীক্ষাটা হয় সেখানে দেখেন এই যে একটা দেখেন যে এটা মার্চেন্ট হ্যাজ 1000 কিলোগ্রাম অফ সুগার, এই যে ম্যাথটা এটা হুবহু ইন্ডিয়ান বই থেকে তুলে দেওয়া হয়। এই যে মার্চেন্ট অফ হ্যাজ এত কিলোমিটার এই থেকে তুলে দেওয়া হয়। এটা কিন্তু কোনো জব সলিউশন না যে এখানে প্রথমে দিচ্ছে তারপর এখানে অ্যাড করছে, সেটা না। 2007 সালে ওদের একটা পরীক্ষায় আসছিল যে এই ইন্ডিয়ান বই থেকে এই কোশ্চেনটা হুবহু তুলে দেওয়া হয়েছে। যদি আরো একটা প্রুফ দেই, দেখেন এডিতে 2022 সালে যে অন 2 কিলোমিটার রোড এই যে ম্যাথটা এসেছিল সেটা হলো এই যে এডিতে যে ম্যাথটা আসে এখান থেকে হুবহু তুলে দেওয়া হয়। দেখেন আরেকটা ম্যাথ এডিতে এসেছিল স্টেশনারি শপ, তো এই ম্যাথটা হুবহু এই বই থেকে তুলে দেওয়া হয়েছে। তো আমি তো এখানে কয়েকটা দেখালাম, আসলে ম্যাক্সিমাম সময়ে এডি এবং সিনিয়র অফিসারের যে ম্যাথ অথবা ইংরেজি হয় সেটা হলো ইন্ডিয়ান অনেক রাইটারের বই এবং বিগত তাদের হলো ওয়েবসাইট থেকে হুবহু তুলে দেওয়া হয়। এখন জিকে প্রিপারেশনের ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে একটা ফেমাস বুক সেটা হলো MP3। যদি আমরা সবাই এই বইগুলোই পড়ি তো MP3 বইটা ভালো। বাংলাদেশের ক্ষেত্রে জিকে বাংলাদেশ অংশের ক্ষেত্রে আমার কাছে MP3 বইটা অনেক ভালো লেগেছে এবং MP3 বইয়ে যে অংশটুকু আছে মূলত হলো জিকেতে ব্যাংকের জন্য সব জিকে পড়তে হয় না, মূলত 47 থেকে 71 পর্যন্ত এবং মুক্তিযুদ্ধ রিলেটেড এবং ব্যাংকিং সেক্টর রিলেটেড যে অংশটুকু এইটুকু পড়লেই আমাদের বাংলাদেশ অংশের জিকে শেষ হয়ে যাবে। এবং ইন্টারন্যাশনালের ক্ষেত্রে আমার MP3 বইটা মোটেও ভালো লাগেনি, কেন জানি না, তবে MP3 বইটা আমি পড়িনি। আসলে এটা বাংলাদেশ বইটা যতটা ভালো লাগছে MP3 বইটা ভালো লাগেনি, কিন্তু আমি তখন অ্যাসুরেন্সের যে ডাইজেস্ট বইটার যে অংশটা আছে সেটা আমি পড়েছিলাম। তো আমাদের ইন্টারন্যাশনালের ক্ষেত্রে মূলত সবচেয়ে বেশি আসে সেটা হলো সংস্থাগুলো, বিভিন্ন সংস্থা তাদের সদর দপ্তর এবং সর্বশেষ কতটা সদস্য সংখ্যা কত, তারা সর্বশেষ কোথায় তাদের সম্মেলন অনুষ্ঠিত হয়, তাদের হলো বিভিন্ন মহাসচিব বা নির্বাহী পরিচালক এরা কে, মূলত এই অংশগুলো থেকেই আসে এবং জিকের ক্ষেত্রে সাম্প্রতিক অংশ থেকে কোশ্চেন আসে। আশা করি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকেন তাহলে সাম্প্রতিক সব প্রশ্নই আপডেট পাবেন এবং প্রত্যেক পরীক্ষার আগেই আমরা একটা সাম্প্রতিক প্রশ্ন নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব।